ছেলে মেয়ে আছে যে 7 জন। এটা আমার তো ভালো লাগছে না। এখানে যদি চাকরি করে সবগুলো মাই বোন হারাবো গেছে। আমরা এখন কিন্তু ক্যাম্পের সব থেকে উঁচু পাহাড়ে অবস্থান করছি। আর এখান থেকে পুরা নাম কি? সল্লুনকালা। সল্লুন। কখনো কি দেখেছেন এক ঘরের ভিতরে 10 জন বা তার বেশি মানুষ গাদাগাদি করে থাকে, একটু পানির জন্য ঘন্টার পর ঘন্টায় অপেক্ষায় থাকতে হয়? হ্যাঁ, এমনই এক গল্প তুলে ধরবো আজকে। মিয়ানমার থেকে 2017 সালে রোহিঙ্গারা কক্সবাজারের টেকনাফ উপজেলায় এসে বসবাস শুরু করে। তাদের জীবন খুবই কষ্টের। রোহিঙ্গা ক্যাম্পের এরকম ছোট ছোট ঘরেই তাদের বসবাস। তাদের কোনো কোনো পরিবারে 5 জন, 10 জন বা 15 জন করেও সন্তান আছে। ঝড় বৃষ্টি হলে তাদের কষ্ট যেন আরও বেড়ে যায়। ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে পাহাড়ের উপরে এ যেন এক জীবন সংগ্রামের গল্প। আজকের এই ভিডিওতে দেখাবো রোহিঙ্গাদের জীবনযাপন, তাদের সাথে কথা বলবো, তাদের বাজার ঘাট, বাড়ি ঘর সব কিছুই দেখাবো, যা আগে কখনো কেউ দেখায়নি। কক্সবাজারের উখিয়া উপজেলা থেকে অটো নিয়ে রওনা দিয়েছি। এরই মধ্যে আকাশে যেন বারবার মেঘ উকি দিচ্ছে। সে যাই হোক, আজকে আমার গন্তব্য এক বিশেষ জায়গায়। যারা নিজ দেশে শত শত বছর ধরে অবহেলিত ও নিপীড়িত থাকার পরে 2017 সালে নিজ দেশের সেনাবাহিনী ও সরকার দ্বারা গণহত্যার শিকার হয়ে 8 লক্ষ মানুষ বাধ্য হয়ে আমাদের দেশের কক্সবাজারের টেকনাফ সীমান্তে পাহাড়ে অবস্থান নেয়, যা পরে রোহিঙ্গা ক্যাম্প নামে পরিচিতি পায়। আমাদের মতো ছোট্ট একটা জনবহুল দেশে আবার এতগুলি মানুষ, এ যেন উভয় সংকট। একদিকে মানবিক অধিকার, অন্যদিকে অত্যাধিক জনসংখ্যা বেড়ে যাওয়ার ভয়। তবুও বাংলাদেশ সরকার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তাদের দিকে। পিচ ঢালা রাস্তার পরে এরকম ভাঙাচুরা রাস্তা দিয়ে ঢুকে পড়লাম রোহিঙ্গা ক্যাম্পে। যা কখনো দেখেননি তাই দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। এই ভিডিওর মাধ্যমে আমার রোহিঙ্গা সিরিজ শুরু হলো। দু চোখে যা দেখব তাই তুলে ধরবো আপনাদের সামনে। তাদের বাস্তব জীবন, বাজার, রাস্তাঘাট, ঘরবাড়ি, সুবিধা অসুবিধা, তাদের শিক্ষা ও চিকিৎসা সব কিছুই। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যাই হোক, রোহিঙ্গা বাজারে চলে এসেছি অবশেষে। তার রোহিঙ্গার বাজারটা একটু ঘুরে দেখায় আপনাদেরকে। আসসালামু আলাইকুম। এটা কি আম? বার্মিজ না? আচ্ছা, এটা কেজি কত? 60 টাকা কেজি। আচ্ছা, বার্মিজ। এইটা কি আম? আচ্ছা, রাশিয়াম। এইটা কেজি কত? আচ্ছা, 90। ওকে, আর একটু ঘুরে দেখাই যেখানে বাজার ঘাট কিরকম। হাই পুতু, কি অবস্থা? কি তুমি দোকানদার নাকি? দোকানদার তুমি? আচ্ছা, ছোট্ট একটা পুতু দোকানদারি করতেছে। এখানে আবার বাচ্চাদেরকে পুতু বলে। আর এই যে অবস্থা, এই যে ইয়াসির ভাই, ও আর কি আমার পরিচিত। তো এখন আমরা দুজনাই একটু ঘুরবো ক্যাম্পের ভিতরে। আর এখানে দেখাবো যে আসলে এখানকার যে আমাদের যে রোহিঙ্গা ভাইয়েরা আছে তাদের জীবনযাপন কীরকম। আর আমরা এখন রোহিঙ্গা বাজার থেকে বের হচ্ছি। এই যে সবাই, আমি যেখানে এখানেও দেখতেছি বাঁশের কুয়া। এটা কি করে খায়? এটা তরকারি করে খায় না এটা? আচ্ছা, দেখুন এটা 120 কি কেজি? আচ্ছা, 1 কেজি 120। কত এটা পুতু? 100 টাকা কেজি। এটা কি বাঁশ? আচ্ছা, এই যে দেখুন ও বাঁশ বেচতেছে। আর এই যে এই পাশে আবার আসলে বাঁশ ক্যাম্পে খুব খায় মনে হচ্ছে। তো যাই হোক, আমরা যাই সামনে। বাসগুলো কিন্তু ক্যাম্পের যে ঘর বাড়ি সেগুলো করার জন্য বিভিন্ন সংস্থা থেকে এগুলো নিয়ে আসা হয়। আর এসে যে এরকম গুদামের ভিতরে রাখা হয়। আর ক্যাম্পে কিন্তু অনেক এনজিও থাকার কারণে অনেক এনজিও কর্মী সবাই জব করে। আমাদের এখানকার যে স্থানীয় প্লাস উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, ঠিক আছে, হোস্ট জব করে, প্লাস রোহিঙ্গারাও বিভিন্ন চাকরির সাথে এখন যুক্ত হয়েছে। তো তোমার নাম কি? হ্যাঁ, তুষারোপা। ও স্কুলে যাও?
স্কুলে না যাও? আচ্ছা, আর এটা এটা তোমার বোন? আচ্ছা, দেখুন দুইটা কিউট কিউট বাচ্চা। আচ্ছা, এই পাশে কিন্তু এই মাদ্রাসা একটা, এখানে কিন্তু পোলাপান লেখাপড়া করতেছে। এই যে আমি যদি একটু দেখা হয় যে, আচ্ছা এখানে ছেলে মেয়ে সবাই লেখাপড়া করে। আমরা যাচ্ছি সোজা, দেখা যাক এটা একটা ছোট মাঠ কলের। তো ইয়াসির ভাই, আমরা এখন কোন দিকে যাব? সোজা যাই না? আচ্ছা, ক্যাম্পের ভিতরে যাচ্ছি, আর ভিতরে যে দেখাবো যে আসলে এখানকার বাড়ি ঘর কীরকম এবং কি পরিবেশে তারা থাকে, বা তাদের দুঃখ কষ্ট বা তাদের যে চ্যালেঞ্জ ক্যাম্পে থাকার, সেগুলোই আসলে আজকের ভিডিওর মূল বিষয়। তো আমি রোহিঙ্গা ক্যাম্প নিয়ে বেশ কিছু ভিডিও তৈরি করব। তো আমার আজকের এই ভিডিওর মাধ্যমে সেই সিরিজ শুরু হলো। আর বিভিন্ন বাজার দেশের মাছ ছিল, খুব জামা ছিলাম, ভালো ছিলেন? দেশের মাছ বালা ছিলাম, আর চিন্তা না দেশ হতো দেশ মত জায়গা পাইছো চিন্তা জানি। আচ্ছা, না ওনারা যে বর্মন মাথা গীতি পয়ন্য জায়গা থাকিতা হ্যাঁ, এখন আর আর উড়াল আমা সমস্যা দুঃখ উড়াল আমার দুঃখ লাগে। আর এখানে হলে আমরা তো অনেক কষ্ট লাগেছে পাহাড়ে পাহাড়ে। পাহাড়ে? হ্যাঁ, ওখানে কি পাহাড় ছিল না? আমরা দেশে হলেও পাহাড় নাই, আচ্ছা সবগুলো বড় বড় জমিন। আচ্ছা, হ্যাঁ, তো এখানে ভালো লাগছে না ভাই। এখানে কি আমরা জিয়লের মতন এখানে থাকিছিলাম, খাওয়া দাওয়ার জন্য, পয়েন্দ্র শিক্ষাতার জন্য, এটা আমরা তো ভালো লাগছে না। তো অনেক কিছু দেয়। হ্যাঁ, পান আপনারা মাসে? হ্যাঁ, আমরা মাসে হয়তো গেলে এখন 12 কেজি, আমরা পড়লো যদি মাফে 12 কেজি, ওই কাঠার মাফে দিলে 13 কেজি, বুঝলেন ভাই। সেজন্য আমরা এখন খাওয়া দাওয়ার জন্য আমরা অনেক কষ্ট আছি। এটা কি আমরা কি একটা মুরগি দেয় এক মাসে, এটা হলো বিডি ও রারি মাই এখানে আছে না, এ লোকে পাইছি কোনো কাজ করেন না? কোনো কাজকর্ম নাই এখানে। অনেকেই তো লেবার করে আবার এরকম। হ্যাঁ, লেবার করে, আমরা কি লেবার করতে পারবে? আমার বর্ষাইটার ওরে গেছে। আপনার ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে আছে 7জন। শিক্ষাটা ঘরে ঘরে দেয়, আমরা বাহিরে যাইতে দিতে নাই। আমরা হলে এটা ভালো লাগে না, আমরা হলো বর্মার দেশের লোক, আমরা মায়া বোন যদি বাহিরে গেলে এটা আমরা তো মুসলমানের সরাব মাঝে নাভসন হয়েছে, এটা আমরা তো ভালো লাগছে না। ওদের সাথে কথা বলছিলাম এবং উনি বলছিলেন বিভিন্ন রোহিঙ্গা ভাষায় আর কি। আপনারা অনেকে হয়তো যারা এই অঞ্চলের তারা বুঝতে পারবেন, আর যারা উত্তর অঞ্চলের বা ঢাকার ওই দিকের তারা হয়তো বুঝবেন না সব। তো উনি বলছিলেন যে ওনার যে ছেলে মেয়ে বা এখানে লেখাপড়ার যে বিষয়গুলো, এবং ওনারা ওই দেশে সমতল ভূমিতে থাকতেন, এখানে পাহাড়ে উঠতে অনেক কষ্ট হয়, আর খাবার দাবার যা এনজিও থেকে দেয় তাতে আসলে ওইভাবে চলা যায় না। তো ওনারা মোটামুটি কষ্টেই আছে। আর লেখাপড়ার বিষয়টা যে বলছিলেন যে আসলে এখানে তো ওনাদের শিক্ষা দেওয়া হয় বার্মিজ ভাষায় সব বইগুলো, তো এখানে বার্মিজ যারা টিচার আছে তারা পড়ায়, প্লাস হোস্টও আছে ইংলিশ পড়ানোর জন্য। তো সব কিছু মিলিয়ে আসলে ওনারা যে কষ্টে আছে সেই কথাটাই ওনারা তুলে ধরার চেষ্টা করছিলেন। এক রুমে কয়জন থাকেন? এক রুমে 7জন। এক রুমের মাঝে কিন্তু ওনার 6 সন্তান এবং ওনার স্ত্রী সহ উনি থাকে, মানে 8 জন। এটা খুবই কষ্ট। আচ্ছা, ভিডিওটা কি ইউটিউবে দিলে সমস্যা নাই তো অনলাইনে? না 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 না, কোনো সমস্যা নাই। আমরা বলতে গেলে ভাই রোহিঙ্গা, আমরা যদি কথা যদি সবগুলা যদি দেশে যাই আমরা তাহলে খুশি হই, বুঝেন ভাই। আচ্ছা, উনি বলছিলেন যে ভিডিও অনলাইনে দিলে সমস্যা নাই, ওনার একটু কনসার্ন নিয়ে নিলাম। এই যে রোহিঙ্গা বাচ্চা কত দেখেন, মানে রোহিঙ্গা ক্যাম্পে কিন্তু এক একজনের 5টা 10টা, আমি শুনেছি যে 17টা পর্যন্ত বাচ্চা আছে। বিভিন্ন ধরনের অসুখ হলে হাসপাতাল গেলে আর কোনান দিলে ওরা দিয়ে আরও গালচুল দিয়ে ওরা দাদে ওই আর দাদে অন্য মনসদিতার মনসদিতার নদী সেদিলা মানে আর বেশি আমাদের কষ্ট মাঝে দাবাই ওষুধ মানে উনি হাসপাতালে গেলে ঠিকঠাক ওষুধ দেয় না? না না দিই না। আচ্ছা, উনি বলতে চাচ্ছে যে এখানে যে হাসপাতালগুলো আছে যারা হচ্ছে বিভিন্ন এনজিও থেকে আর কি কন্ডাক্ট করা হয়, এগুলো পরিচালিত হয়, তো উনি বলছে যে সেখানে গেলেও নাকি অনেক সময় ওনাদের ওষুধ দিতে চায় না। তো আমি এটা জানি না কেন, আমি তো শুনেছি যে ওষুধ দেয়, ওষুধ তো হাসপাতালে গেলে আর হাসপাতাল ওষুধ দিয়ে দিই না, আর কোনো কাজ ন ওষুধ দিয়ে দিই না, কোনো কাজ ন যা জেডা মেজা গদান দিলে দিলে। আপনারা যে ধরনের চিকিৎসা বা ওষুধ চাচ্ছেন সে ধরনের ওইগুলো এখানে ওষুধ ন দে, আর তো গাছ ধরে উঠতে আর ব্যাট করার ওষুধ
আচ্ছা। আর ইন কাজ নগর তো। আসলে উনি বলতে চাচ্ছে যে এখানে ওনার যে ধরনের চিকিৎসা দরকার সেই সেবাটা আসলে ক্যাম্পে অ্যাভেলেবিলিটি এখনো হয়নি। তো সেটাই উনি আসলে বলতে চাচ্ছে যে ওনাদের জন্য যদি আরো ভালো চিকিৎসা সেবার মান এখানে করা যায় সেটা ওনাদের জন্য ভালো হয়। আর ফ্যামিলিতে আর আদিতে বাপু দুজন আর তো বউ মারা গিয়ে তো দুজনরে 24 কেজি 12 আজন দিয়া দিব দিয়া তাহলে আর ইন লোন আর কি দাবাই সুদ খাইও। আচ্ছা, একজনের জন্য 12 সের চাল দেয় আর ওনাদের ফ্যামিলিতে ওনার ওয়াইফ মারা গেছে, সেক্ষেত্রে ওনার জন্য আরো 2 সের 12 দোকানে 24 সের চাউল দেয়। তো উনি বলছে যে 24 সেরে আসলে ওনার ফ্যামিলি চলে না। পাহাড়ে উঠতেছি আর এখানে এখন দেখাবো যে আসলে ঘর বাড়িগুলো এখানে কেমন। দেখেন এখান থেকেই কিন্তু এই যে একটা ঘর আর এই যে একটা বাড়ি, ওইদিকে বাড়ি, এরকম সব বাসাইগুলো পাহাড়ের উপরে। আর এখানে দেখুন এই যে পানির একটা ব্যবস্থা আছে, এখানে এভাবে কল দিয়ে আসলে ওনারা পানি এভাবে নেয়। পুরা ক্যাম্পে কিন্তু খুব বেশি কল নাই আর ওনারা সাপ্লাই পানি নাই বেশিরভাগ, সেটা আমি দেখাবো সামনে যে। আর এরকম কল আমার চোখে এখন পর্যন্ত একটাই দেখছি। তো এরকম পাহাড়ের উপর দিয়েই উঠে তাদের আসলে প্রতিনিয়ত চলাচল করতে হয়, যেটা খুবই কষ্টকর। এই পাশে আরেকটা দোকান আছে ছোট্ট। আর তো এরকমই জীবন এখানে, খুবই কষ্টের। ক্যাম্প আসলে অনেক বড়, যেটা একটা ভিডিওর মাধ্যমে তাদের পুরা লাইফস্টাইল দেখানো সম্ভব না। তো আমি চেষ্টা করব সিরিজ আকারে অনেকগুলো ভিডিও বানানোর এবং দেখাবো যে আসলে তাদের লাইফটা কেমন, কারণ এভাবে ঘুরে ঘুরে এর আগে কেউ ভিডিও দেখায় নাই। অনেক নিউজ দেখছেন, বাট এভাবে দেখুন এখানে যে কাজ চলছে একটা, দেখুন এখানে কিন্তু ল্যান্ডস্লাইড হয়েছে আর ল্যান্ডস্লাইডের কারণে এই যে পুরা রাস্তা জ্যাম হয়ে গেছে, এখন কাজ চলছে। এই যে এরকম বাসাগুলো কিন্তু তাঁবু দিয়ে ইয়ে করা, আর এই যে প্রত্যেকটা বাসার উপরে কিন্তু এরকম তাঁবু দেয়, এই যে ইউএনএইচসিআরের তাঁবু, এই তাঁবুগুলো দিয়েই আসলে এরা থাকে। তারপরেও অতি বৃষ্টি হলে কিন্তু এই তাঁবুগুলো টিকে না এদের ঘরের ভিতরে। এখানে যখন একটু বৃষ্টি বেশি হয় তখন ঘরের সাইড থেকে পানি ঢুকে, আর যদি তেরপুলিনটা ফেটে যায় তখন তেরপুলিন ওই ফাটার মধ্যে দিয়ে পানি ঢুকে ঘরের মধ্যে। আর ওই যে এখানে আরেকটা মেইন সমস্যা হয়েছে যে যখন এই যে এখানে দেখেন আপনি বাড়ি আর রাস্তাটার মধ্যে বেশি পার্থক্য নাই। বেশি পার্থক্য না থাকার কারণে ওখান থেকে যখন বৃষ্টির পানি চলে আসে তখন এই মাটির উপর দিক দিয়ে ঘরের ভিতরে পানি ঢুকে যায়। আচ্ছা, এটা হচ্ছে মেইন সমস্যা। ওই উপর থেকে আসে আর এই সাইড দিয়ে এসে ঘরের ভিতরে ঢুকে যায়। অনেক সময় এরকম ঢুকে, প্রায় ঘরের মধ্যে ঢুকে না, কিছু কিছু ঘরের মধ্যে এরকম ঢুকতে পারে আর ঢুকেও। আরেকটা সমস্যা হয়েছে যে এই যে এখানে দেখেন এই যে এই ড্রেনগুলো হয়েছে যে অনেক মানুষের প্রস্রাব এই ড্রেনের মধ্যে দিয়ে আসে, আর গোসলখানার পানি আছে, প্রস্রাবের পানি, উজুর পানি সব একসাথে এই ড্রেনের মধ্যে দিয়ে আসে। আরেকটা নোট করা যায় যে আরেকটা নোট করার কথা হচ্ছে যে রাস্তা এবং ড্রেনের মধ্যে বেশি পার্থক্য নাই, অলমোস্ট 2 ইঞ্চি 1.5 ইঞ্চি মতো পার্থক্য আছে। হ্যাঁ, খুবই একদম। হ্যাঁ, রাস্তার উপরে প্রস্রাবের পানি রাস্তার উপরে চলে আসে আর কি। তো আপনার 2 রুমে কি সন্তানেরা এক রুমে থাকে, আপনারা স্বামী স্ত্রী এক রুমে থাকেন নাকি? আচ্ছা আচ্ছা, আমি যেহেতু চিটাগনিয়ান না, সো অনেক সময় আমিও সব কিছুটা এই অঞ্চলে থেকে শিখেছি, বাট সব এখনও বুঝি না বা সব বলতে পারি না। তো আমাকে হেল্প করার জন্য ইয়াসির ভাই আছে, যদি আমি না বুঝি বা আপনি একটু ট্রান্সলেট করেন। ওকে, আচ্ছা। কি হচ্ছে বাসা বাড়িতে না কোনো ক্যাম্পের কোনো এনজিওতে? কষ্ট হয়েছে, বাসাগুলো আড়ি না হারে আড়িলে পরে রাস্তা খারাপ কিছু হইতে মসজিদ যাইতে রাস্তা খারাপ, বাজার আজার যাইতে বেশিরভাগ হইতে রাস্তা বৃষ্টিতে বেশি কষ্ট না? বৃষ্টিতে বেশি কষ্ট, জলগুলা দিলে মিষ্টি দিলে আটটা না খুব বেশি প্রবলেম। এটা আসলেই দেখা যাচ্ছে যদি এদিকে দেখান, এই যেমন সব জায়গায় কোনো জায়গায় কিন্তু এনজিও থেকে এরকম সিঁড়ি করা, সাথে আর একটা বাড়ি লাগানো, কিভাবে আসলে বসবাস। কিন্তু মায়ানমারে কি আপনাদের এই অবস্থা ছিল নাকি ওখানে অনেক জমি জায়গা ছিল বা আমরা বুঝি না?
ওই ইয়াসির ভাই, এখানকার ভাষা বোঝাও একটা বড় চ্যালেঞ্জ। মাঝে মাঝে কিছুই বুঝি না, এমনকি এই অঞ্চলের স্থানীয় মানুষও কিছু কিছু কথা বোঝে না। এই চাচা বলছিলেন যে ওনার মিয়ানমারে অনেক গরু ছাগল, জমি জায়গা, ঘরবাড়ি, গাড়ি সবই ছিল, কিন্তু এখানে এসে তিনি নিঃস্ব। এরপর সরু গলি দিয়ে আবারও হাঁটতে থাকি, যার দুই ধারেই তাদের বাড়িঘর। একটু পরেই উঠব এই ক্যাম্পের সবথেকে উঁচু পাহাড়ে। আচ্ছা, এটা পানি নেওয়ার একটা ট্যাপ। এখানে কিন্তু দিনে 2 বেলা পানি দেয়, মানে এটা হচ্ছে কোন এনজিও থেকে এটা আচ্ছা, এক এক ঘর থেকে 4 বালতি করে প্রতিদিন পানি নিতে পারবে এবং 2 বেলা পানি দেয়, একবার সকালে আর একবার বিকালে। সো এখানে কিন্তু সিরিয়াল দিয়ে ঘোড়া নিয়ে এসে পানি নিতে হয়। তো এরকমই এখানকার জীবন, যে পানির জন্যও সিরিয়াল দিয়ে আপনাকে থাকতে হবে, এবং সিরিয়াল যদি মিস করেন বা কোনো দিন সকালে মিস করেন, আপনি কিন্তু আর পানি পাবেন না। তো যাই হোক, আমি আর ইয়াসির ভাই হাঁটতেছি। ক্যাম্পের পাহাড়গুলো অনেক উঁচু, আর আমারও তো পাহাড় ওঠার অভ্যাস নাই, তো খুবই কষ্ট। শুধু আপনাদেরকে দেখাবো বলে আজকের এই কষ্টটা করা, যে ক্যাম্পের কীরকম জীবন, ঘর কীরকম বৈচিত্র্যময় জীবন এখানে, সেটাই আসলে দেখাচ্ছি। সামনে একটা মসজিদ আছে, মসজিদের দিকে যাচ্ছি, দেখাই যে এই পাহাড়ের উপরে মসজিদ কেমন। আর অলরেডি আমরা অনেক একটু উঁচু পাহাড়ে এসেছি, বাট এটা সব থেকে উঁচু না, সামনে আরও উঁচু পাহাড় আছে। ওই সামনে একটা পাহাড়, আর এখানে একটা শেল্টার, ওই যে দাঁড়িয়ে আছে। আর ওই যে দূর থেকে সব শেল্টারগুলো দেখা যাচ্ছে, মানে ওনাদের ঘর বাড়ি আর এরকম তাঁবু দেয়া। আচ্ছা, এই যে ইয়াসির ভাই আছে সাথে, এই যে সব আমাদের রোহিঙ্গা কমিউনিটির ভাইয়েরা আছে। তোমরা কি মাদ্রাসায় পড়ো নাকি স্কুলে? তুমি কোন গ্রেড পড়ো? গ্রেড 4। আচ্ছা, কোন স্কুল? এমসিপি ব্রাক। তাহলে এমসিপি কোন গ্রেড? গ্রেড 5। গ্রেড 5? হ্যাঁ। আচ্ছা, ও গ্রেড 5-এ পড়ে ব্রাক স্কুলে না? হ্যাঁ। আচ্ছা, তুমি? আমি টিচার করি ব্রাকে। আরে সর্বনাশ, ও কিন্তু টিচার, মানে ও কিন্তু টিচারই করে অলরেডি ইনকাম করতেছে এবং ফ্যামিলিকে সাপোর্ট দিচ্ছে। আর এখানে কি টিচারই সবাই করার সুযোগ আছে নাকি? সবাই করার সুযোগ নাই। আমার হলে গ্রেড 10 পাস, এখন তো গ্রেড 12 গ্রেড 12 পাস করা লাগে টিচার হইতে হলে। ওর গ্রেড 12 গ্রেড বা 10 গ্রেড পাস হলে টিচারই করতে পারে। তো অলরেডি ব্রাক স্কুলের টিচার। শুরু। এখন আমরা ক্যাম্পের সব থেকে উঁচু পাহাড় যেটা আছে ওইটার মধ্যে উঠবো। ওটা একটু কষ্ট, তারপরেও আমরা আপনাদেরকে দেখানোর জন্য। রাস্তাঘাটগুলো এই যে এরকম খুবই, এই যে এই পাশ থেকে কিন্তু ল্যান্ডস্লাইড হয়েছে, যে কোনো মুহূর্তে এই রাস্তাটাও কিন্তু ভেঙে পড়ে যেতে পারে। তো এরকম আসলে প্রতিনিয়তই সংগ্রাম এবং বিভিন্ন চ্যালেঞ্জের মাধ্যমে তারা কিন্তু এখানে বসবাস করছে। আসসালামু আলাইকুম, একটু আসবো, একটু দেখাই এই দোকানটা যদি একটু দেখান। এইটা কি? এইটা হ্যাঁ, এটা কি ফ্রিজ নাকি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই মালগুলো কোথা থেকে নিয়ে আসেন? তুলে আইও রোহিঙ্গা বাজারের রোহিঙ্গা বাজার যেতে হতুন সময় লাগে, টাইম হতুন লাগে 2-10 মিনিট। দোকানের সব থেকে দামি শীষ হয়েছে যে 25 টাকার মাল, আর ম্যাক্সিমাম শীষ হয়েছে, ম্যাক্সিমাম মালামাল হয়েছে একটা 5 টাকা করে। 25 টাকার ওইটা হয়েছে যে পাওয়ার, ওইটা কোল্ড ড্রিঙ্ক। আচ্ছা, এই দুইটা ট্যাঙ্কি কিন্তু 20,000 লিটারের, এবং এই ট্যাঙ্কি থেকে এই পাহাড়ের যে ইয়েগুলো, পানিগুলো একটাকে দেখালাম যে সেগুলো কিন্তু সকাল এবং বিকালে 2 বেলা করে সাপ্লাই করা হয়। এই পাহাড়ের ফুল। ভালো আছেন নি? আপনার বাসা এটা? আচ্ছা, একটু কথা বলা যাবে? কথা বলবেন নি? কয় টাকা মাসে? কত? 13,000। 13,000। আচ্ছা, আপনার বাসা কি এটা ভিতরে? ভিতরে। রাস্তা ভালো? হ্যাঁ, এটা আপনার বাসা নেই?
আচ্ছা, এই পাশে একটা ঘরে দেখেন ল্যান্ডস্লাইড হয়েছে, আর মাটিগুলো কিভাবে ভেঙে পড়েছে ঘরের ভিতরে। দেখি আমরা একটু সাইডে দেখানো যায় কিনা। এটা ওই দিক দিয়ে যাওয়া যাবে? চলেন যাই। মহিলার যে ভিতরে কিন্তু মাটি ইয়ে করেছে আর কি। এখানে রুম আছে দুইটা, দুইটা আর একটা এটাকে কি বলে, ডাইনিং টাইপ, ডাইনিং স্পেস আছে। এটা বাদে আরো 2 রুম? হ্যাঁ এটা বাদে আর আচ্ছা, এটা 1 রুম আর এটা বাদে আরো 2 রুম আছে, তো মোট 3 রুম। আমরা একটু ভিতরে ভিতরে এসে দেখেন। আচ্ছা, ভিতরে যদি দেখা, আচ্ছা এই যে এখানে কিন্তু একটা রুম। এখানে শোয়ার জায়গা কি নিচেই নাকি থাকেন? শোয়ার জায়গার নিচে, নিচেই কি পেরে দেন? কিছু পারেন নাকি? মাটিতে একটা পাটি বিছিয়া। আচ্ছা, এখানে কিন্তু পাটি বিছায়া বা এর পাশে কিন্তু বিছানার চাদর দিয়ে নিচেই থাকা হয়। কোনো খাট বা ইউজ করা হয় না এখানে? কাঠ প্রায় মানুষ কাঠ ইউজ করে, কিন্তু এখন এই জায়গাতে ইউজ করি না। আমুর রুম যেটা আছে ওইটার মধ্যে কাঠ ইউজ করি। আচ্ছা, আমার এখানে জন্য তো আমি এখন ইউজ করি। দেখুন এই যে খুব সিম্পল, জাস্ট বেশি কিছু নাই, একদম সিম্পলভাবে মশারি আছে, ফ্যান আছে, আর এখানে কিন্তু খাট বিছিয়ে এই জাস্ট পাটি বিছিয়ে থাকে। মালামালগুলো জাস্ট এলোমেলোভাবে এখন রাখা। আসলে এটাই জীবন এখানে। এই যে একটা লাগেজ আছে, প্রায় অনেক মানুষরা এরকম করে রাখে, মানে এই যে কাপড় লাগেজ আছে এরকম। এখানে ঝুলাই রাখছে, যে এই যে ঝুলাই রাখছে এরকম। এই যে সবার বাসায় কি একই চিত্র না? কি অবস্থা। আচ্ছা, আমি একটা এখন সব থেকে একটু দেখতে সুন্দর লাগতেছে যে এই বাসাটা, এই ক্যাম্পে এর থেকে সুন্দর বাসা আর নাই। অন্য বাসার আর একটু খারাপ। ভালো করে ক্যাম্পের সব থেকে ভালো করে গোছানো বাসা হয়েছে এটা, আর অন্য বাসার মধ্যে এর থেকে খারাপ অবস্থা আর কি।